নমস্কার। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আজ কিন্তু আমি বহুদিন পর আমার রান্নাঘরে আমি নিজে রান্না করছি। রেগুলার আপনারা আমার মাকেই দেখেন, তো আজকে আমাকে দেখতে পাচ্ছেন। দেখুন আমি এখানে নিয়েছি পমফ্রেট মাছ, একদম টাটকা বর্ষার দিনের। দেখুন কত সুন্দর বড় বড় সাইজের পমফ্রেট মাছগুলো কিন্তু একদমই টাটকা। আজকে আমি এবার এগুলো নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা কিন্তু আমার মা মাখাচ্ছে, মাখিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন পমফ্রেট মাছের মধ্যে আমি সর্ষের তেলটা ঢেলে দেব। চিপে দিচ্ছি লেবুর রস। দেখুন আমি এগুলো কেন দিচ্ছি, আমি কিন্তু ভিডিওটি স্কিপ না করে যদি আপনারা দেখেন অবশ্যই বলবো কেন দিচ্ছি, এর কারণ কি, দিলে এতে কি কি পরিবর্তন স্বাদে আসবে। দেখুন নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, সঙ্গে আছে সর্ষের তেল, লেবুর রস। এটা দিলে কিন্তু পমফ্রেট মাছের গায়ে যে একটা বাজে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু একদমই থাকবে না। এবারে দেখুন এই যে মা দেখুন হাতে করে দেখিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু গাগুলো একটু চিড়ে নেওয়া আসা হয়েছে। তো এরকমভাবে আমি এবার রেখে দেব 10 থেকে 15 মিনিট পর্যন্ত, তারপরে ফিরে আসছি। গ্যাসে কড়াই বসিয়ে দেখুন দিয়ে দিয়েছি সর্ষের তেল। আপনারা কিন্তু সকলেই জানেন আমার রান্না মানে আমি বেশিরভাগ সময় সর্ষের তেলে করি। মা দিয়ে দিলে একটু সামান্য নুনের ছেটা, এটা দিলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাবে না। মাছটা রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে বেটে। দেখুন কাঁচা লঙ্কা নুন সহযোগে সর্ষেটা বেটেছি। আমি কিন্তু এখানে বেটেছি কালো সর্ষে। এই দেখুন এই যে কালো সর্ষে আমি নিয়েছিলাম, সেই সর্ষেই কিন্তু আমি বেটে নিয়েছি। আরও একটু বার করে রেখেছি, এটা আমার অন্য রান্নার জন্য। একদম দেখুন ঘরে আমাদের ধুয়ে পরিষ্কার করে রাখা সেই সর্ষে। এই সর্ষেটা সম্পূর্ণ কিন্তু একটা লঙ্কা দিয়ে বাটা আছে। লঙ্কা দিয়ে বাটলে পরে তেতো হয় না, এর স্বাদ আর ঝাঁঝটা বজায় থাকে। চলুন তাহলে নেক্সট পর্বটিতে ফিরে যাই। দেখতেই পাচ্ছেন মাছের একটা পিঠ কেমন সুন্দর ভাজা হয়ে গেছে, অনায়াসে ছাড়িয়েও গেল। এবারে মা খুব সুন্দর করে মাছটা উল্টে দিচ্ছে। সমস্ত মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব, দুটো যেমন করে ভেজেছি। ফিরে আসবো তারপর। সমস্ত মাছগুলো ভাজার পরে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে। সম্পূর্ণ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমি, এবার এটা ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি বড় সাইজের দুখানা পেঁয়াজ নিয়েছি, যেহেতু 500-র বেশি মাছ আছে, সেই জন্য খুব বেশি লাল করব না, হালকা ব্রাউনিশ কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। মাছটা রান্না করার জন্য দেখুন এখানে আছে কিছু উপকরণ আছে। দেখুন চিড়ে রাখা কাঁচা লঙ্কা 5 থেকে 6টা আছে, একটা বড় সাইজের টমেটো কাটা, ধনেপাতা এবং আরও কিছু উপকরণ আছে, সেগুলো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সকলকে একটাই অনুরোধ করব, ভিডিওটি যখন আপনারা নিশ্চয়ই এতক্ষণে শুরু করেছেন, তো একটা করে লাইক দিয়ে, এবং আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে রেখে দিয়ে যেতে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যায় আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে। এবং আপনারা সকলেই জানেন আমি কিছুদিন ধরে লাইভ শুরু করেছি, তো অনুরোধ করব রাতের লাইভটাতে সকলের জয়েন হওয়ার জন্য। আমি রোজ রাত্রি ঠিক 10:30 থেকে লাইভ স্টার্ট করি, তো অনুরোধ করব সকল বন্ধুদের আসার জন্যে। নিয়ে নিয়েছি এখানে দেখুন হলুদ, লাল মির্চ পাউডার আর নুন, আর আপনাদেরকে টমেটোর কাঁচা লঙ্কাটা দেখিয়ে দিয়েছিলাম, এটা সামান্য একটু জল দিয়ে গুলে রাখবো। দেখুন সম্পূর্ণ মশলাটা থেকে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি মিশিয়ে দেব রোজকার মতন গরম জল। দিয়ে দিলাম সম্পূর্ণ বেটে রাখা সর্ষেটা, সেই বাটিটা ধুয়ে জলটা একটু দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে অপেক্ষা করব একটু ফুটে ওঠা পর্যন্ত। সম্পূর্ণ মাছগুলো আমি এবারেতে দিয়ে দিচ্ছি। দেখুন গ্যাসের আঁচটা এই সময় কমিয়ে রেখেছি। সম্পূর্ণ মাছটা দেখুন রেডি হয়ে গেছে, ফুটে উঠেছে। মিশিয়ে দেব এখানে আমি ধনেপাতাটা। সম্পূর্ণ মাছটা রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিচ্ছি, নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাবো।
দেখুন সম্পূর্ণ পমফ্রেট মাছটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখেই দেখুন কেমন সুন্দর লোভনীয় হয়েছে। এইটার সাথে গরম গরম ভাত তাহলে তো জমেই যাবে। এতক্ষণ ধরে জ্যোতির রান্নাঘরের ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখতে। টাটা, বাই বাই।